আসসালামু আলাইকুম। কে এস রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। আইসিটি তৃতীয় সংখ্যা পদ্ধতির রূপান্তরের একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় এবং একটা দশমিক সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়, আজকে আমরা সেটা শিখব। তো চলো শুরু করা যাক। এই সংখ্যাটিকে হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করো। তো কি বলা হয়েছে? এত সংখ্যাটিকে হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করো। তো আমরা কি জানি, নিয়মটা কি ছিল? যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আসতে হলে কি গুণ পদ্ধতি, এবং দশমিক থেকে বের হইতে হলে ভাগ পদ্ধতি আগে, পরে গুণ পদ্ধতি। তো এইটা হচ্ছে পুরোটাই গুণ পদ্ধতি। তো গুণ পদ্ধতি কিভাবে সমাধান? আচ্ছা, এখন সমাধানে প্রথমত সংখ্যাটাকে তুলতে হবে। 9F C06B.06CF এতকে দশমিকে রূপান্তর করা হোক। আচ্ছা, এই সংখ্যাটাকে দশমিকে রূপান্তর করব। এখন আমরা কি করব? গুণ পদ্ধতি যেহেতু, তো প্রথমত 9, এরপরে এর বেজ, এরপর পাওয়ার হবে কত? এই যে সংখ্যাটা গুণ করব সেই সংখ্যা বাদে দশমিক পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, সংখ্যা বাদে দশমিক পর্যন্ত 5টা সংখ্যা, অর্থাৎ পাওয়ার হবে 5 প্লাস এফ এর সমতুল্য, হেক্সাডেসিমাল এফ এর সমতুল্য মান কত? 15, অর্থাৎ 15 গুণ 16 পাওয়ার হচ্ছে 4 প্লাস সি হচ্ছে 12 গুণ 16 পাওয়ার হচ্ছে 3 প্লাস 0 গুণ 16 পাওয়ার 2 প্লাস 6 গুণ 16 পাওয়ার 1 প্লাস 11 গুণ 16 পাওয়ার হচ্ছে 0 প্লাস 0 গুণ 16 ইনভার্স 1 প্লাস 6 গুণ 16 ইনভার্স 2 প্লাস 12 গুণ 16 ইনভার্স 3 প্লাস 15 গুণ 16 ইনভার্স 4। এই টোটাল সংখ্যাটাকে এখন ক্যালকুলেশন করলে যে মান পাবো সেটাই হচ্ছে কি এই হেক্সাডেসিমাল এর সমতুল্য দশমিক মান। 9 ইন্টু
এটাই এই হেক্সাডেসিমাল এর সমতুল্য দশমিক মান। তো তারপর আরেকবার বলি, সেটা হচ্ছে কি, যে কোনো সংখ্যা থেকে দশমিকে আসতে হলে কি গুণ পদ্ধতি। তো এই একটা জিনিস মনে রাখলেই হবে যে দশমিকে আসতে হলে গুণ পদ্ধতি, এবং দশমিক থেকে বের হতে হলে প্রথমে ভাগ এবং পরবর্তীতে গুণ। তো এই সংখ্যাটাকে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা তুললাম এবং একে দশমিকে রূপান্তর করার জন্য হেক্সাডেসিমালের বেস দ্বারা গুণ করলাম। প্রথম সংখ্যাকে এর বেস দ্বারা গুণ, পাওয়ার থাকবে যে সংখ্যা গুণ করব সেই সংখ্যার পরবর্তী দশমিক পর্যন্ত যতগুলো সংখ্যা থাকবে সেটাই হচ্ছে তার পাওয়ার। এরপরে এফ এর সমতুল্য মান হচ্ছে 15, 15 গুণ হচ্ছে বেস 16, এর পাওয়ার হচ্ছে পরবর্তী সংখ্যা হচ্ছে 4টা, এর পাওয়ার হচ্ছে 4, এর জন্য প্লাস 12। সি এর সমতুল্য মান হচ্ছে 12, 12 গুণ হচ্ছে বেস 16, এরপর 3টা সংখ্যা থাকে এর জন্য পাওয়ার 3, প্লাস 0, 0 গুণ হচ্ছে বেস 16, পাওয়ার হচ্ছে 2, প্লাস সি এই 6, এরপরে গুণ হচ্ছে বেস 16, এরপর পাওয়ার হচ্ছে একটা সংখ্যা থাকে এই কারণে 1, এরপরে বি এর সমতুল্য মান হচ্ছে 11, 11 গুণ বেস 16, এর পাওয়ার দশমিকের পর, এরপরে বি এর পরে আর দশমিকের পূর্বে কোনো সংখ্যা না থাকার কারণে পাওয়ার 0। দশমিকের পরের যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে 0 ইন্টু বেস, এর পরের সংখ্যাগুলো ইনভার্স 1, পরবর্তী সংখ্যাটা সেম একইভাবে ইনভার্স 2, ইনভার্স 3, ইনভার্স 4। এবার টোটাল ক্যালকুলেশন করলে এই মানটা আসে। এটাই হচ্ছে এই হেক্সাডেসিমাল এর সমতুল্য দশমিক মান। আশা করি কিভাবে হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করলাম এটা তোমরা সকলে বুঝতে পেরেছো। আচ্ছা, এবার যদি একটা দশমিক সংখ্যা থাকে, ধরো একটা দশমিক সংখ্যা 609625 দশমিক 0634, এতকে হেক্সাডেসিমালে রূপান্তর করো। হেক্সাডেসিমালে রূপান্তর করো। আচ্ছা, এই সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করো। তো কি করব, প্রথমে আমরা সমাধান সিক্স 09625.0634 এতকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা হলো। আচ্ছা, এই সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো এখন দেখো আমরা কি করব, দশমিক থেকে হেক্সাডেসিমেলে যাব। তো দশমিক থেকে বের হতে হলে কি করতে হবে, দশমিক থেকে বের হতে হলে দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাটাকে কি করতে হবে, ভাগ করতে হবে এবং পরের টুককে গুণ করতে হবে। কিভাবে করব, 609625 এই সংখ্যাটিকে ভাগ দেবো কত দ্বারা, 16 দ্বারা, যাব হচ্ছে হেক্সাডেসিমাল বেস দ্বারা ভাগ দিতে হবে। এখন আমরা এই সংখ্যাটিকে যদি আমরা 16 দ্বারা ভাগ দেই, এইখানে একদম শেষের সংখ্যাটা বিজোড় 5 থাকার কারণে এমনিতেই বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটা 16 দ্বারা ভাগ দিলে একটা ভগ্নাংশ আসবে। তো এইখান থেকে আমরা আগে 1 মাইনাস করব, আর কি ভগ্নাংশ রাখা যাবে না, এই হচ্ছে কথা। তো ভগ্নাংশ না রাখার জন্য যতগুলো সংখ্যা বিয়োগ করা লাগে সেই সংখ্যাটাকে আমরা আগে এই পাশে মাইনাস করে রাখবো। দেখো 609625 থেকে 1 মাইনাস করলে 4 ভাগ 16 দশমিক আসে। তো আসে হচ্ছে 38,101.5। অর্থাৎ এইখান থেকে যদি আমরা এই যে সংখ্যাটা এখান থেকে আমরা টোটাল একসাথে যদি 9 মাইনাস দেই, তো দেখা যাবে 16 দিয়া ভাগ দিলে মিলা যাবে।
609625 মাইনাস 9 ভাগ হচ্ছে 16 সমান 38,101। 9 এখানে 38,000 38,101। এবার এই সংখ্যাটিকে আবার আমরা 16 দ্বারা ভাগ দেব। তো এইখানে ওয়ান ওয়ান থাকলে দেখাই যাচ্ছে যে এইখান থেকে ওয়ান মাইনাস না দিলে বিজোড় আর কি ভগ্নাংশ আসবে। তো এইখানে ওয়ান মাইনাস দেওয়ার পরে আমরা দেখি কত হয়। আচ্ছা, এইখান থেকে যদি আমরা 5 বিয়োগ দেই টোটাল এই সংখ্যাটি থেকে, তখন দেখি 38,101 মাইনাস 5 38,096 ভাগ হচ্ছে 16। আচ্ছা, 2381 এখান থেকে মাইনাস হবে 5। 2381। আচ্ছা, এই সংখ্যাটিকে এবার যদি 16 দ্বারা ভাগ দেই, এইখান থেকে টোটাল 13 মাইনাস করলে 2381 মাইনাস 148 13 148 148 আচ্ছা, এই সংখ্যাটা তো এইখানে সংখ্যাগুলো এখন এইটা হচ্ছে এমএসবি, এইটা হচ্ছে এলএসবি। এখন দেখো এইখানে নিচের থেকে উপরের দিকে সাজাইতে হবে। নিচের থেকে যদি আমরা উপরের দিকে সাজাই 9 4, এবার এই 13 এর সমতুল্য হেক্সাডেসিমাল মান কত? 13 এর সমতুল্য হেক্সাডেসিমাল মান হচ্ছে ডি। এখানে হবে ডি এরপরে 5 9 দশমিক। এবার এই দশমিকের পরবর্তী যে সংখ্যাগুলো আছে এইগুলাকে আবার 16 দ্বারা গুণ করতে হবে। এখানে পূর্ণ সংখ্যা 0634 গুণ হচ্ছে 16। এবার এইটাকে যদি আমরা 16 দ্বারা গুণ দেই, দেখো 0.0634 গুণ হচ্ছে 16 1.0144 1.01। আচ্ছা, একটু বড় করে লিখি 1.0144। এই দশমিকের বাম পাশে যে পূর্ণ সংখ্যাটা আছে এই পূর্ণ সংখ্যাটাকে আমরা এই পাশে নিয়ে নেব। আচ্ছা, এবার এইটাকে আবার আমরা 16 দ্বারা গুণ দেব। 16 দ্বারা গুণ দিলে 0.0144 0.2304
এবার এইটাকে আবার 16 দ্বারা গুণ দেব। এইখানে একটা জিরো, তো এই জিরোটা এই পাশে নিয়ে আসবো। এবার এইখানে আবার 16 দ্বারা গুণ দিলে 3.6864 3.6864 এই পূর্ণ সংখ্যা 3টাকে আমরা এই পাশে নিয়ে আসবো। এখন এইখানে আবার 16 দ্বারা গুণ দেব। এখন দেখি কত হয়। টেন পয়েন্ট 10.9824। এবার 10 এর সমতুল্য হেক্সাডেসিমাল মান কত? এ, এইখানে এ লিখবো, আর এরপরে 4 বার গুণ করার পরে এর বেশি না করে নিচে ডট ডট দিয়ে রাখলে হবে। এইখানে এইটা হচ্ছে MSB, এইটা হচ্ছে LSB। এবার এইখানে উপরের থেকে নিচের দিকে 103A ডট ডট অ্যান্সার। প্রথমত দশমিকের পূর্বের সংখ্যাগুলোকে, যে সংখ্যায় যাব দশমিক থেকে সেই সংখ্যার বেস দ্বারা ভাগ পদ্ধতি। এবার যা এইখান থেকে ভাগ করলে যদি দেখা যায় যে একটা ভগ্নাংশ, সেই ভগ্নাংশটাকে আমরা কি করব, এই পাশে ডান পাশে নিয়ে যাব। এবার এইভাবে করতে করতে যখন জিরো আসবে, এরপরে নিচের থেকে উপরের দিকে সাজাবো MSB LSB। আর এরপরে দশমিকের ডান পাশে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে কি, যে সংখ্যা পদ্ধতিতে যাব আমরা সেই সংখ্যার বেস দ্বারা গুণ করব। এবার গুণ কইরা যেটা পূর্ণ সংখ্যা থাকবে সেটা আমরা বাম পাশে নিয়ে আসবো। এবার এইটাই আবার উপরে MSB, নিচে LSB, এটা উপরের দিকে থেকে নিচের দিকে সাজাবো। এরপরে যেটা থাকবে সেইটাই আমাদের কি, যেটা পাইলাম এটা হচ্ছে কি এই দশমিকের সমতুল্য হেক্সাডেসিমাল মান। আশা করি কিভাবে দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করলাম তোমরা সকলে বুঝতে পেরেছো। এখন তোমরা একটু বেশি করে বাসায় প্র্যাকটিস করো। আর সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্লাস এখানেই শেষ হলো। আমাদের যতগুলো সংখ্যা পদ্ধতি ছিল সবগুলো সংখ্যা পদ্ধতির রূপান্তর এখানে আজকের ক্লাসেই শেষ হয়েছে। আশা করি তোমরা সকলে সংখ্যা পদ্ধতির রূপান্তর বুঝতে পেরেছো। তো তোমরা এখন বাসায় প্র্যাকটিস করো। ধন্যবাদ সবাইকে।